السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: ألم يعلم بأن الله يرى. وقال الله تعالى في كلامه المجيد: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: لو أن لكل ابن آدم واديا من ذهب أحب أن يكون إليه واديا. وقال رسول الله صلى الله عليه وسلم: فيفسح له قبره 70 ذراعا، أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছে ফেলে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্যই সকলের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন: কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে, পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী হোক, আশরাফুল মাখলুকাত হোক, কেউ দুনিয়াতে থাকবে না। সবাইকে দুনিয়া ত্যাগ করে একদিন পরপারে যেতে হবে। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্য হলো আমরা দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জীবনকে গঠন করব। এই উদ্দেশ্যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। প্রতিটা রূহ মালাকুল মউতকে দেখতে পায়, আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনের সামনে যখন মালাকুল মউত আসে, তখন সাদা ধবধবে জুব্বা পরিধান করে এক যুবকের বেশে মুমিনের শিয়রে এসে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশান্ত আত্মা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহ তাআলার সন্তুষ্ট ও অনুগ্রহের দিকে বের হয়ে আসো। বলা মাত্রই মুমিনের আত্মা সুন্দরভাবে বের হয়ে আসে। হাদিসের মধ্যে আসছে, কাফান মিন আতফানিল জান্নাহ, জান্নাত থেকে আসা ফেরেশতা মুমিনের আত্মাটাকে তার হাতের মধ্যে নিয়ে, জান্নাত থেকে কাফনের কাপড় হাতে নিয়ে মালাকুল মউতকে ফেরেশতারা বলে, ও মালাকুল মউত, মুমিনের আত্মাটা আমার হাতের মধ্যে, আমাদের হাতের মধ্যে তুমি দিয়ে দাও। মালাকুল মউত মুমিনের আত্মাটা দিতে চায় না, মালাকুল মউত নিজেই চায় মুমিনের আত্মাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ফেরেশতারা মালাকুল মউতকে বলে, কাফান মিন আতফানিল জান্নাহ, জান্নাত থেকে আনা কাফনের কাপড়ে তুমি মুমিনের আত্মাটাকে আমাদের হাতে দিয়ে দাও। দেওয়ার সাথে সাথে ফেরেশতার দলরা হানুক মিন হানুকিল জান্নাহ, জান্নাত থেকে আনা সুগন্ধি কাপড়ের কাপড়ে পেঁচিয়ে মুমিনের আত্মাটাকে সরাসরি আরশে আযমে নিয়ে যায়। মুমিনের আত্মাটা যখন ফেরেশতারা নিয়ে যেতে থাকে, প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতার দলেরা বলে, এই ব্যক্তির আত্মা তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতার দলেরা বলে, তোমরা কিভাবে এই মুমিনকে চিনতে পারলে? তখন ফেরেশতার দলেরা বলে, এই মুমিনের শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, সেই ঘ্রাণ আমরা দুনিয়ার আর কোনো বুকের মধ্যে আমরা দেখতে পাই নাই। মুমিনের আত্মাটাকে ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা মুমিনের আত্মাটাকে নিয়ে আল্লাহর দরবারে নিয়ে যায়। যখন প্রথম আসমানে যায়, যাওয়ার পরে ফেরেশতার দলেরা বলে, ফুলান ইবনে ফুলান, অমুক ব্যক্তির আত্মাকে আমরা আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা মুমিনের আত্মাটাকে দেখে প্রথম আসমানের দরজাকে খুলে দেয়। দেওয়ার সাথে সাথে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে করে করে সপ্তম আসমানে যখন মুমিনের আত্মাটাকে নিয়ে যায় ফেরেশতার দলেরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, থামো, তোমরা থামো, আর নেওয়া লাগবে না। তখন ফেরেশতার দলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উকতুবি কিতাবে আবিদি ইল্লিয়িন, আমার এই বান্দার আমলনামাকে তোমরা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িন হলো একটা সুন্দর জগতের নাম, যেই জগতে মুমিনের আত্মাটাকে লিপিবদ্ধ করে রাখা হবে।
রাখার পরে এদিকে দুনিয়াতে আমরা আত্মীয় স্বজন মুমিনের লাশটাকে জানাজা দিয়ে গোসল করিয়ে কবরের মধ্যে রেখে যাই। রাখার পরে কবরের মধ্যে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা বলেরা, মুমিনের আত্মাটাকে তোমরা সরাসরি তার দেহের মধ্যে তোমরা ঢুকিয়ে দাও। দেওয়ার পরে ফায়াতিয়ানি মালাকাত, দুইজন ফেরেশতা মুমিনের কবরে এসে তাকে বলতে থাকে এবং ফায়ুজলিসানি তার দেহটাকে বসিয়ে নেয়। বসানোর পরে বলতে থাকে, মান রব্বুকা, তোমার রবকে? সবাই চিল্লায় বলুন, আমাদের রবকে? আমাদের রব আল্লাহ, রব্বি আল্লাহ। এই কথার উপর আমাদের অটল থাকতে হবে। সূরা হামিম সিজদার 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নী, যে বলে যে আল্লাহ, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে তোমাদের রবকে আল্লাহ, নিশ্চয়ই যারা বলে তোমাদের রবকে আল্লাহ, এবং সুম্মাস্তাকামু, এবং এই কথার উপর যে অটল থাকবে, এই অটল থাকার 6টি অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন। বান্দা, যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনেছ, রূহের জগতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রবকে, তখন কাফের, মুশরিক, বেঈমান, নবী, রাসূল, উলামায়ে কেরাম সমস্ত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ক্বালু বালা, আপনি আমাদের রব। তখন সবাই স্বীকৃতি জানিয়েছেন যে আপনি একমাত্র আমাদের রব। এই কথার অর্থ হলো 6টি। যদি তুমি ব্যক্তিগত জীবনে আমাকে রব মেনেছো কিনা, পারিবারিক জীবনে তুমি আমাকে রব মেনেছো কিনা, সামাজিক জীবনে তুমি আমাকে রব মেনেছো কিনা, অর্থনৈতিক জীবনে তুমি আমাকে রব মেনেছো কিনা, রাষ্ট্রীয় জীবনে তুমি আমাকে রব মেনেছো কিনা, আন্তর্জাতিক জীবনে তুমি আমাকে রব মেনেছো কিনা, তখন বান্দা বলবে, হ্যাঁ হ্যাঁ, আমি পারিবারিক জীবনে আপনাকে ব্যক্তিগত জীবনে রব মেনেছি। তাহলে তুমি নামাজ আদায় করেছো কিনা, হকের পথে চলেছো কিনা? হ্যাঁ আল্লাহ, আমি তো হকের পথে চলেছি, নামাজ আদায় করেছি। তাহলে তুমি আমাকে রব হিসেবে মেনেছ। দ্বিতীয়, যখন তোমাকে বলা হবে পারিবারিক জীবনে তুমি রব মেনেছো কিনা, হ্যাঁ হ্যাঁ, আমি পারিবারিক জীবনে আপনাকে রব মেনেছি। তাহলে তুমি তোমার স্ত্রীকে নামাজের হুকুম দিয়েছো কিনা, তুমি তোমার সন্তানদেরকে নামাজের হুকুম দিয়েছো কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি আমার সন্তান স্ত্রীদেরকে নামাজের হুকুম দিয়েছি। তাহলে তোমার স্ত্রী কেন বেপরদায় চলে, কেন তোমার মেয়ে বেপরদায় চলে? তখন যদি বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আমার সন্তান বিবিকে পর্দার জন্য বলেছি, কিন্তু তারা আমার কথা শুনে নাই, তারা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় পর্দায় চলেনি, নামাজ আদায় করেনি, তাহলে আপনি আমি বেঁচে যাব। তৃতীয় হলো, সামাজিক জীবনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনেছি। তাহলে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় মানুষকে নামাজের জন্য দাওয়াত দিয়েছেন কিনা? আপনি নিজে আমল করেছেন? শুধু এতটুকু দিয়ে আপনি আমি পার পেয়ে যাব না। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও যারা অনুপস্থিত তাদের নিকটে তোমরা পৌঁছায় না। তার মানে শুধু এটাই না, আপনি আমি শুধু ইবাদত করব, কিন্তু অন্য কাউকে আমি দাওয়াত দিব না। প্রত্যেকটা মুমিনকে নামাজের প্রতি আহ্বান করা, চাই সে ইমানদার হোক, বেঈমান হোক, মুশরিক হোক, সবাইকে নামাজের প্রতি আল্লাহর দরবারে আহ্বান করা। তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সামাজিক জীবনে রব মেনেছেন। চতুর্থ হলো, অর্থনৈতিক জীবনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে অর্থনৈতিক জীবনে রব মেনেছি। তাহলে আপনি আমি সুদ খাই কেন? আপনি আমি কেন সুদ খাই, সুদের ব্যবসা করি? তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানেন নাই।
পঞ্চম হলো আপনি রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনেছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে রাষ্ট্রীয় জীবনে রব মেনেছি। তাহলে রাষ্ট্রীয়ভাবে যখন কোনো মিটিং মিছিলের ডাক দেওয়া হয় তখন সকলেই মিটিং মিছিলে যান কিনা। যদি ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কটূক্তি করে, ইসলামের ধর্ম নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, তাহলে মুসলমানরা কখনো ঘরে বসে থাকবে না, তার বিরোধিতা করবে, ঠিক কিনা। ষষ্ঠ নম্বর হলো আন্তর্জাতিকভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনেছেন কিনা। হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে রব মেনেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নামে, নবীজির নামে, কোরআনের নামে যদি কোনো কাফের মুশরিক কটূক্তি করে, তাহলে তাদেরকে দুনিয়ার বুকে থাকতে দেওয়া যাবে না, ঠিক কিনা। দুনিয়ার বুকে যদি কোনো কাফের মুশরিক আল্লাহর নামে কটূক্তি করে, নবীর বিরুদ্ধে যদি কুষ্ঠারচনা চালায় এবং কোরআনের বিরুদ্ধে কোরআনের আইন লগ্ন করার জন্য যদি কেউ পায়চারা করে, তাহলে তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে না, ঠিক কিনা। যদি এই 6 জীবনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানেন, তাহলে আপনি কবর জীবনে সেই উত্তরের ফলাফল পাবেন। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার ধর্মের নাম কি? আমরা বলবো ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে কবরে আপনাকে, আতাআরিফু হাযা রাজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আপনার আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করে বলবেন, এই ব্যক্তিটাকে তুমি চিনো কিনা? তখন আমরা বলবো, হ্যাঁ হ্যাঁ, আমরা এই ব্যক্তিটাকে চিনি। হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদের নবী। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার দরবারে বলবে, তুমি কিভাবে এই 3টা সওয়ালের উত্তর দিতে পারলে? তখন তারা বলবে, কবরবাসী বলবে, আমি তো দুনিয়াতে থাকতে আল্লাহর কিতাবুল্লাহ, কিতাব থেকে জেনেছি, ওলামায়ে কেরামের মজলিসে গিয়ে ওলামায়ে কেরাম থেকে শিখেছি, মাহফিলে গিয়ে ওলামায়ে কেরাম থেকে শুনেছি, তাদের সাথে সুসম্পর্ক রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা সওয়ালের উত্তর শিখেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস ঘোষণা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা কবরের 3টা সওয়ালের উত্তর সঠিকভাবে দিতে পারবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কবরে থাকা অবস্থায় আপনাকে আমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে বান্দার জন্য? বান্দা যখন এই 3টা সওয়ালের উত্তর পারবে, পারার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, বান্দার কবরটাকে 70 হাত লম্বা করে দাও। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত তার দরজাকে তুমি খুলে দাও। বান্দার যখন কবরের দরজাকে জান্নাত পর্যন্ত খুলে দিবে, দেওয়ার পরে জান্নাতের হুররা নাচানাচি করতে থাকবে। বান্দা যখন সেই নাচানাচি দেখবে, দেখার পরে বান্দা চাবে যে হুরকে একটু ধরি, হুরকে একটু স্পর্শ করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার এখনো সময় আছে, তুমি এখন নামকা নাউমিন আরুস, শান্তির ঘুম ঘুমাও, তোমাকে এখন কেউ ডিস্টার্ব করবে না। জান্নাতের নিয়ামত তুমি ভোগ করবেই, কিন্তু তুমি এখন ঘুমাও শান্তিতে। একমাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহে ফুঁক দেওয়ার আগ পর্যন্ত কেউ তোমার ঘুমকে ভাঙাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই নিয়ামত দান করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দুনিয়াতে সন্তান কষ্ট পায়, কোনো পিতামাতা চায় না, চায়। শীতের সময় সন্তান কষ্ট পায়, কোনো পিতামাতা চায় না। অথচ আপনি আমি পাতলা 3টা কাপড়ে আমাদের আত্মীয় স্বজনকে কবরে রেখে আসি। কবর প্রত্যেক দিন আপনাকে আমাকে ডেকে বলে, আনা বাইতুল গুরার, আমি তো অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে তুমি চিন্তা ভাবনা করে আসো। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বর ঘর, আমার কাছে আসার আগে তুমি চিন্তা ভাবনা করে আসবা।
আনা বাইতুত তুরাব, আমি তো মাটির ঘর, আমার ডাইনে মাটি, বামে মাটি, পিছনে মাটি, সামনে মাটি, নিচে মাটি, আমি তো মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুদ দুদ, আমি তো পোকা মাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। ও মুসলমান ভাইরা, ও মুসলমান বোনেরা, একটু চিন্তা ফিকির করে দেখেন, আজকে যদি আপনি কবর দেশে একটু আমল না নিয়ে যেতে পারেন, কবর তো খুব ভয়াবহ জায়গা, কবর আপনাকে আমাকে কাউকে ছাড়বে না। দুনিয়াতে আমরা যখন দম্ভ করে মাটির উপর দিয়ে চলি, কবর তখন আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, ও বান্দা তুমি দম্ভ করে হেঁটো না, তোমার তো একদিন আমার কাছে আসতে হবে। যখন জমিনে বান্দা দম্ভ করে হাঁটে, তখন কবর তাকে বলে, যখন তুমি আমার ঘরে আসবা তখন তুমি আমার আচরণ লক্ষ্য করতে পারবা। এক বর্ণনায় আছে যে কবর এমন ভাবে চাপ দিবে, ডান দিকে পাঁজরের হাড্ডি বাম দিকে ভাবে ঢুকে যাবে। কবর এত জোরে চাপ দিবে, বান্দার এক পাশের পাঁজরের হাড্ডি আরেক পাশে ঢুকে যাবে। এই জন্য এই ভয়াবহ কবরের আযাব থেকে আমরা সকলেই পানা চাই না। এই জন্য আপনার আমার করণীয় হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নবীর সুন্নত তরিকায় জীবনকে গঠন করা। আর পাপাচার কাফের মুশরিক বেঈমানদের নিকট এসে মালাকুল মউত তাদেরকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপাত্মা, উখরুজি ইলা গযবিল্লাহ, আল্লাহর রাগ ও ক্রোধের দিকে বের হয়ে আয়। মুমিনের আত্মা যেমনই ভাবে বলার সাথে সাথে সুন্দরভাবে বের হয়ে জান্নাতি কাপড়ের মধ্যে নিয়ে ফেরেশতারা যেমনই জান্নাতে নিয়ে যায় আশ্বাস দিবেন, কাফের মুশরিক বেঈমানদের আত্মা কি সেইভাবে বের হতে চায় কিনা? ডানে দৌড়, বায়ে দৌড়, পিছনে দৌড়, সামনে দৌড় দেয়। মালাকুল মউত টেনে হিচড়ে যেমনই ভাবে জীবিত একটি ছাগলকে উল্টা দিকে চামড়াকে টেনে হিচড়ে বের করলে যেমনই কষ্ট হয়, কমসে কম তার থেকে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক বেঈমানদের জানকে কবজ করা হয়। কাফের মুশরিক বেঈমানদের জানকে কবজ করার পরে মালাকুল মউত যখন তার আত্মাটাকে হাতের সামনে নেয়, হাতের উপর নেওয়ার পরে ফেরেশতার দরবারে আফসোস করে বলে, এই পাপাত্মাকে তোমরা আর আসমানের দিকে নিয়ে যেও না, এই তাকে তোমরা সালার বস্তার ভিতর ঢুকিয়ে দাও। সালার বস্তার ভিতরে দেওয়ার সাথে সাথে যখন তারা ফেরেশতার দরবারে আসমানে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, তোরা থাম, এই পাপাত্মাকে আর উপরে নেওয়া লাগবে না, তার আত্মাটাকে তার কবরের মধ্যে, তার দেহের মধ্যে ঢুকিয়ে দাও। দেওয়ার পরে সাথে সাথে ফায়াতিয়ানি মালাকান, দুইজন ফেরেশতা এসে তাকে বলে, মান রব্বুকা, তোমার রব কে? তখন বান্দা বলে, হা হা লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করা হয়, মান দীনুকা, তোমার ধর্ম কি? কাফের মুশরিক বেঈমানের আত্মা বলে, হা হা লা আদরি, আমি তো জানি না। তৃতীয় প্রশ্ন করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে বলা হয়, আতারিফু হাদার রাজুল, এই ব্যক্তিটাকে তুমি চিনো কিনা? তখন কাফের মুশরিক বেঈমানের আত্মা বলে, হা হা লা আদরি, আমি তো এই ব্যক্তিটাকে চিনি না, এই ব্যক্তিকে আমি কিছুই মনে করতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলেন, আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যাবাদী, সে মিথ্যা বলছে। বলার সাথে সাথেই ফায়ুসাবু লাহু, তার কবরটাকে বলা হয়, ওয়াইল বাসমিল লিবাসিন আহলিন নার, জাহান্নামের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হয়। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলান নার, জাহান্নামের দরজাকে তার কবরের মধ্যে তোমরা খুলে দাও। তখন কবরের আযাব, জাহান্নামের আযাব তার কবরের মধ্যে জ্বলতে থাকে। নিচে তাকে জাহান্নামের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হয়, আগুনের পোশাক তাকে পরিধান করে দেওয়া হয়। নিচের ভিতরেও আগুন থাকে, উপরেও আগুন, চারিদিকে আগুন, আগুন দাও দাও করে জ্বলতে থাকে। আর উপর দিক থেকে একজন ফেরেশতা বিশাল এক হাতুড়ি নিয়ে তাকে পিটাইতে থাকে। পিটাইতে পিটাইতে মাথা থেকে পা পর্যন্ত থেতলিয়ে দেওয়া হয়। এই আযাব এবং কবরের আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে, হাত্তাল কিয়ামত, কিয়ামত পর্যন্ত তার আযাব চলতে থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিন অবস্থায় মৃত্যু দান করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন নামাজরত অবস্থায় আপনাকে আমাকে আল্লাহর শুকর আদায় করা অবস্থায় মৃত্যু দান করুক। সবাই বলুন আমিন। শুধু এতটুকুই নয়, এটা তো সামান্য কবরের আযাব। এই যে আপনি আমি হয়তো ভাবতেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এই ফেরেশতা দলেরা, বান্দারা কি আমাকে দেখে না যে আমি তাদেরকে দেখতেছি? তারা যে গুনাহ করতেছে, তারা যে লুকিয়ে লুকিয়ে গুনাহ করতেছে, আমি তো দেখতেছি তাদেরকে। তারা কি এটা বুঝে না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, তার আমলনামা হাতে দিয়ে বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার আমলনামা নিজেই হিসাব করবে। বান্দা যখন তার আমলনামা হাতে নিয়ে দেখবে, এই আমলনামার ভিতর কোনো মা লিহাদাল কিতাব, কোনো ছোট গুনাহ বাদ দেওয়া হয় নাই। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? যেই কিতাবের মধ্যে কোনো সগীরা গুনাহ বাদ দেওয়া হয় নাই, যেই কিতাবের মধ্যে কোনো কাবীরা গুনাহ বাদ দেওয়া হয় নাই। এটা কেমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সামনে পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তুমি যেই কাজ করো না কেন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তোমার দুই কাঁধের মধ্যে আমি নিযুক্ত করে দিয়েছি। এই দুই ফেরেশতা তোমার প্রত্যেকটা কর্মকে লিপিবদ্ধ করে রাখতেছেন। তারা কিয়ামতের ময়দানে যখন এই আমলনামা আপনার আমার হাতে দিবে, যদি আমি আমলনামার মধ্যে ধরা খেয়ে যাই, তাহলে তো আমি পার পাবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি দোয়া করতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের সহিত মৃত্যু দান করেন। এই যে আমি একসময় যুবক ছিলাম, এখন বৃদ্ধ হয়ে গেছি, এখন দাড়ি পাইকা গেছে, হয়তো জানি না আমি আল্লাহ রাব্বুল আলামিন কখন আপনাকে আমাকে ডাক দিয়ে দেন। এই জন্য একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনাকে আমাকে প্রতিটা কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। হয়তো আপনি ভাবতেছেন আজকে যুবক আছেন, একদিন বৃদ্ধ হবেন, তখন হয়তো মসজিদে আসবেন, নামাজ পড়বেন, কিন্তু এই সময় আপনাকে আমাকে দেওয়া হবে। এই সময় আপনাকে আমাকে দেওয়া হবে না। বান্দা যতই সময় চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সময় দিবেন। এই জন্য এখন সময় থাকতে ন্যাক আমল করে যান। এই ন্যাক আমল আপনার কবরের সঙ্গী হবে। বান্দা যখন কবরে রাখা হবে, রাখার পরে একজন ফেরেশতা আসবে, এক যুবক এসে তার কবরে বসবে। তখন কবরবাসী বলবে যে কে তুমি? তখন সেই যুবক বলবে, আমি তোমার ন্যাক আমল। আজকে এই কঠিন দিনে আমি তোমার সকল বিপদ থেকে তোমাকে আমি উদ্ধার করব। এই কথা বলে আপনাকে আমাকে সেই কবরের আযাব থেকে হেফাজত করবে। এই জন্য কোনো পার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছাড় দিবেন না। এই জন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করি, আল্লাহ তাআলার হুকুম নবীর সুন্নাত তরিকায় জীবনকে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কবুল করুক। সবাই বলুন আমিন। এই যে আপনাদের এলাকায় এত সুন্দর একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, এটা আপনাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। এরকম সুন্দর নিজাম ইন্তেজাম, এদের মসজিদ পাশাপাশি মাদ্রাসা, সব সময় কোরআনের তেলাওয়াত হয়। হয়তো এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এজন্য সকলেই সর্বদা চেষ্টা করবেন যে কিভাবে এই মসজিদ মাদ্রাসাকে সামনে এগিয়ে নেওয়া যায়, কিভাবে এই মাদ্রাসায় পড়াশোনা আরো দিন দিন তারাক্কি লাভ করে। এজন্য সকলেই চেষ্টা করব। একার চেষ্টা কিন্তু কোনো কিছু হয় না। একের বোঝা 10-এর লাঠি একের বোঝা। এজন্য আমরা সকলে যদি মিলে পরামর্শ করে সুন্দরভাবে এই নিয়ামতকে আঁকড়ে ধরতে পারি, হয়তো এও ছিল আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে যে তুমি একটা নেক আমল তুমি নিয়ে আসো, তখন বান্দা সন্তান দেবে পিতার কাছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, পিতা তাকে সরিয়ে দেবে যে তোমাকে আমি চিনি না। ওয়া উম্মিহি ওয়া আবি, স্বামী স্ত্রীকে চিনবে না। ওয়া সাহিবাতি ওয়া বানি, সন্তান ভাই বোন একজন আরেকজনকে চিনবে না। তো কি হবে সেই কঠিন মুহূর্তে যদি আপনার আমার ন্যাক আমল না নিয়ে যদি কবর দেশে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছাড়বেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি দোয়া করব এবং সর্বদাই আল্লাহ তাআলার হুকুম নবীর সুন্নাত তরিকা জীবনকে গঠন করব। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।